সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সুস্বাদু খাবার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজে মুড়ি ভাজতে হয়। আমাদের দেশের বাজারে বেশিরভাগই মুড়ি মেশিনে ভাজা হয় এবং তাতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় যাতে মুড়িকে সাদা দেখায়। তাই ওই মুড়িগুলি মোটেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আমি দেখাবো কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে খুব সহজে অল্প সময়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে মুড়ি ভাজা। এই জন্য যা যা লাগবে তা হলো মুড়ির চাল, লবণ আর রসুন। আপনি যতটুকু মুড়ি ভাজতে চান ততটুকু চাল নেবেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চাল নির্বাচন, কারণ সব চালে মুড়ি ভালো হয় না। মুড়ির জন্য প্রয়োজন মোটা সিদ্ধ চাল। আপনি বাজারে যে মুড়ি ভাজার চাল কিনতে চাইলেই দোকানদার আপনাকে মুড়ি ভাজার জন্য উপযুক্ত চাল দিয়ে দেবে। এখন আমি মুড়ির এই চালের সঙ্গে রসুন আর লবণ সাথে পানিও দেওয়া আছে মিক্স করে দেব। তারপরে মিক্স করা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ এটা চালটা শুকানোর জন্য কিছুক্ষণ রাখতে হবে। হয়ে গেছে মুড়ি ভাজার চালটা, এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাজবো একটা প্যানে। রসুনটা দেওয়ার ফলে মুড়িটার ভিতরে একটা সুন্দর ঘ্রাণ আসবে, মুড়িটা খাইতে অনেক ভালো লাগবে। আর এরকম লো হিটে যেন হাতে এরকম এরকম তাপে মুড়িটার চালটা ভাজতে হবে আস্তে আস্তে। লক্ষ্য রাখবেন যে মুড়ির চালটা ভাজার সময় যেন পুড়ে না যায়। অনেক সময় আছে যে যারা চাল ভাজা অনেকে খেতে পছন্দ করে, যে চালটা যে ভাজা হয় ওই রকম না, শুধু জাস্ট লাল হবে। লাল হলে তারপরে এটা মুড়ির জন্য উপযোগী হবে, মুড়ি ভাজার জন্য। 8-10 মিনিট ভাজার পরে চালটাই যে এরকম লাল কালার হয়েছে। এখন মুড়ি ভাজার জন্য চালটা একদম পারফেক্ট হয়েছে। আমরা এখন লবণ গরম করছি। আমাদের চাল প্রস্তুত করা হয়ে গেছে আগেই। আমরা দেখাবো প্রস্তুতকৃত চাল দিয়ে বালুর পরিবর্তে কিভাবে মুড়ি ভাজতে হবে। আমরা সাধারণত বিভিন্ন ধরনের খাবার তৈরিতে যে লবণ ব্যবহার করি সেই লবণটি ব্যবহার করব। ভয়ের কারণ নেই, এই লবণ দিয়ে মুড়ি লবণাক্ত হবে না। মুড়ি ভাজার পর চালনি দিয়ে চাললে লবণ আর ভাজা মুড়ি আলাদা হয়ে যাবে। আমাদের লবণটা গরম হয়ে গেছে। এখন এই লবণের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ চাল দিয়ে মুড়ি ভাজবো।